বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা করা লাগে শেখ হাসিনা তার সবই করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। শনিবার নেত্রকোনা শহরের মুক্তারপাড়া মাঠে বাংলাদেশ খেলাফতে মজলিসের ছাত্র জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এ সময় আর কি বলেন মামুনুল হক, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। আল্লামা মামুনুল হক বলেন, শেখ হাসিনা যে বাংলাদেশের রাজনীতি করেছেন তার প্রধান বৈশিষ্ট্য ছিল প্রতিশোধের রাজনীতি। সে প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের কাছ থেকে। এই দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা করা লাগে তিনি সবই করেছেন। শেখ হাসিনা শুধু এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি, তিনি তার দল আওয়ামী লীগ থেকেও প্রতিশোধ গ্রহণ করেছেন। মামুনুল হক আরও বলেন, স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদ গ্রেফতার হয়েছেন, কারাগার বরণ করেছেন, কিন্তু দলের নেতাকর্মীদের ছেড়ে পালাননি। বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তিনিও দেশ ছেড়ে পালাননি। জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি বছরের পর বছর অসুস্থ অবস্থায় নেতাকর্মীদের পাশে ছিলেন। ইতিহাস প্রমাণ করে যে দেশের মানুষ হাসি মুখে প্রাণ দিতে জানে। যারা নিজেরা বাঁচতে শিখেছে তাদেরকে কেউ মারতে পারে না, শেখ হাসিনাও মারতে পারে নাই। তিনি বলেন, শেখ হাসিনাকে নিজের তল্পা সহ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার ঐতিহ্যবাহী ও দলটিকে সারা দেশের মানুষের কাছে কলঙ্কিত করে তুলেছে। শেখ হাসিনা জানতো 15 আগস্ট তার বাবাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী, কিন্তু তিনি 50 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে নাটক সাজিয়েছিলেন যেন আওয়ামী লীগ আর বাংলাদেশের কোনোদিনও রাজনীতি করতে না পারে। কাজেই আওয়ামী লীগে যদি কোনো রাজনীতিবিদ থেকে থাকে, আপনাদের যদি বাংলাদেশের রাষ্ট্র নিয়ে কোনো কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপনাদেরকে আমি 2টা পরামর্শ দিব। 1 নম্বর পরামর্শ, আপনাদের বড় অপরাধ হয়েছে এরকম একজন মানসিক বৈকল্যের শিকার মানুষকে এই জাতির ওপর আপনারা বছরের পর বছর চাপিয়ে রেখেছেন। এটা আপনাদের মস্ত বড় অপরাধ হয়েছে, এজন্য আপনাদের তওবা করা দরকার। আর একটা পরামর্শ থাকবে, এই নামটা পরিবর্তন করে ফেলেন, কারণ এই লীগ নামে যা কিছু হয়েছে সবকিছুই আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। এত হত্যার দাগ নিয়ে, এত রক্তের দাগ নিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সামনে আসতে পারবে না। মামুনুল হক আরও বলেন, সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছেন তার নজিরবিহীন ইতিহাস পাওয়ার কঠিন। আওয়ামী লীগ যেটা করত, রাতের আধারে কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের ছোবল মারত, আর দিনের আলোতে তারাই আবার ওঝা হয়ে ঝাড়তে আসতো। এইভাবে নাটক সাজিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন চালিয়েছে, তাদের বাড়িঘর দখল করেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, আবার তারা মায়া কান্না করে সংখ্যালঘুদের সহানুভূতি অর্জন করে তা হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এখন বাংলাদেশে শেখ হাসিনাও নেই, আওয়ামী লীগের রাজনীতিও নেই, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাও নাই। তো দর্শক, আজ এ পর্যন্ত। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।